রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদার বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো। আমরা তো বলি নসুহা, নসুহা নামে একটা গল্প বানাইছে, এই মিথ্যা কথা। কিসের এমন নসুহা নামে? তো নসুহা এটা কোরআনের কথা। এই নাসুহা শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠ তওবা, সত্যিকারের তওবা এবং খাঁটি তওবা, বিশুদ্ধ তওবা। আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, তোমরা ঈমানদার, তোমরা গুনাহ করেছো, তাহলে তাওবাতুন নাসুহা, তোমরা একনিষ্ঠ তওবা, বিশুদ্ধ তওবা, সত্যিকারের অর্থে তোমরা তওবা করো। যদি তোমরা তওবা করো, আসা রাব্বুকুম, আশা করা যায় আমাদের প্রভু। আমাদের প্রভু কে? আল্লাহ। বলেন সবাই, বলেন আমাদের প্রভু কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়েছেন, আসা রাব্বুকুম, আশা করা যায় আমাদের রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তওবা করলে আমাদের লাভ না লস? এতগুলা মানুষ এত আস্তে কথা কোন, তওবা করলে আমাদের লাভ না লস? তাহলে সবাই আমরা